আসসালামু আলাইকুম বন্ধুরা। জরুরি মুহূর্তে কিছু যাওয়াজাতে আপডেট আপনাদেরকে জানাই দিতে চাই, যেগুলো পুরাতন নিয়ম। তারপরে এখন যেহেতু যুদ্ধ চলতেছে, যুদ্ধের পরিস্থিতিতে এই বিষয়গুলো আমাদের জানা খুবই জরুরি। কারণ আমরা ছুটিতে দেশে আছি অথবা ছুটিতে আমরা দেশে যাব, এই বিষয়গুলো না জেনে গেলে যখন তখন ঝামেলা পড়ে যেতে পারি, এমন হইতে পারে আমার ভিসা ক্যান্সেল হয়ে যাবে। এই কারণে এই ভিডিওটা দেখবেন, আর অবশ্যই পার্সোনালি ভাবে ভিডিওটা শেয়ার করে রাখবেন। কারণ কি, আপনি বিদেশে থাকেন আর দেশেই থাকেন, আপনি ভিডিও শেয়ার করলে আরেকজন প্রবাসী ভাই দেখতে পারবে, যার কারণে তার এটা উপকার হবে, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। প্রথমে একটা আপডেট বা প্রথম যে নিয়মটা, সেটা হচ্ছে ছুটির মেয়াদ বাড়ানো বা আকামার মেয়াদ বাড়ানো। সৌদি আরবে আমরা থাকলে এটা তো করতেই পারি, কোনো ব্যাপার না। যদি আমি ছুটিতে দেশে থাকি, দেশে থাকা অবস্থায় আমি চাইলে কি আমার ছুটির মেয়াদ বাড়াতে পারবো কিনা? এটার উত্তর হচ্ছে অবশ্যই আপনি বাড়াতে পারবেন। তো বাড়ানোর কথা কেন আসলো? কারণ এখন কিন্তু ফ্লাইট ক্যান্সেল হইতেছে। বাংলাদেশ বিমান 5 ঘন্টা আগেও আপডেট দিছে, 10 তারিখ 11 তারিখে ফ্লাইট দাম্মাম বিভিন্ন জায়গায় ফ্লাইট বাতিল করা হয়েছে, দুবাইতে ফ্লাইট বাতিল হয়েছে। তো ওই ঝামেলা যদি আপনিও পড়েন এবং কি আপনার ছুটির মেয়াদও শেষ হয়, ওই অবস্থাতে কিন্তু আপনার ছুটির মেয়াদ বাড়াইতে হবে, বাধ্য হয়ে আপনি বাড়াইতে হবে। কারণ আপনি দেশে থাকলে এটা আপনার কফিল করে দিতে পারবে আপনাকে ছাড়া। অর্থাৎ আপনি দেশে আছেন, ছুটির মেয়াদ শেষ, ওই অবস্থাতে 72 ঘন্টার মধ্যে, ছুটির মেয়াদ শেষ হওয়ার 72 ঘন্টার মধ্যে কফিল চাইলে আপনাকে আরো 1 মাস 2 মাসের ছুটি লাগাই দিতে পারবে। অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। যদি ফ্লাইট ক্যান্সেল হয়, ফ্লাইট আরো 2 দিন পরে হয়, আপনি দেখেন যে এই 2 দিনের মধ্যে আপনার ছুটি শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে কফিলকে বলে আপনি ছুটিটা আরো 1 মাস বাড়ায় নেবেন। অবশ্যই এই কাজটা করবেন। এটা 72 ঘন্টার মধ্যে করতে পারবেন। 72 ঘন্টা পার হয়ে গেলে ছুটির মেয়াদ আর বাড়াইতে পারবেন না, তখন আকামা শেষ হয়ে গেলে নতুন ভিসা দিয়ে আসতে হবে। তো অনেকে আবার প্রশ্ন করেন, ভাই আমার ছুটির মেয়াদ যে কয়দিন আছে, আকামার মেয়াদও সেই কয়দিন আছে, এখন কফিল চাইলে কি আকামার মেয়াদ বাড়িয়ে ছুটি লাগাই দিতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই কফিল চাইলে আপনি দেশে থাকা অবস্থায় আপনার আকামা রেনু করে ছুটিটাও বাড়াই দিতে পারবে, কোনো সমস্যা নাই। সব ধরনের সিস্টেম বর্তমানে আছে। এই কারণেই আপনি দেশে আছেন, ছুটি শেষ, ভয়ের কোনো কারণ নাই। ধৈর্য ধরে থাকেন, কফিলের সাথে কন্ট্যাক্ট রাখেন, যোগাযোগ রাখেন, ইনশাল্লাহ আপনি কোনো ঝামেলা পড়বেন না। দেশে থাকা অবস্থায় ছুটি আকামা সবই করতে পারবেন। এক্ষেত্রে বাড়তি একটু খরচ হবে, ছুটির জন্য আপনাকে লেট ফি দিতে হবে। অর্থাৎ এখান থেকে লাগাই গেলে যে খরচ, দেশে থেকে লাগাইতে গেলে আপনাকে 1 গুণ বেশি দিতে হবে। 200 টাকা হলে সে জায়গায় 300 রিয়াল আপনাকে দিতে হবে। তারপরে আপনি এই সুবিধাটা নিতে পারবেন দেশে থেকেও। এরপরে দেশে যাওয়ার জন্য অনেকে ছুটি এখন লাগাইছেন, ফ্লাইট ক্যান্সেল হইতেছে বা আপনি ভয়ে টিকিট কাটতেছেন না, সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যেদিন ছুটি লাগাইছেন ওই দিন থেকে 90 দিনের মধ্যে সৌদি আরব আপনাকে ত্যাগ করতে হবে। সৌদি আরব না, আরব কান্ট্রি সিমিলারই, আপনি যে দেশে থাকেন এক্সিট এন্ট্রি লাগানো 90 দিনের মধ্যে আপনাকে ওই দেশ ত্যাগ করতে হবে। 90 দিনের মধ্যে কোনো কারণে যদি আপনি না যেতে পারেন দেশে, সেক্ষেত্রে 90 দিন শেষ হওয়ার আগে আপনাকে হয়তোবা এই ছুটিটা ক্যান্সেল করতে হবে, হয়তোবা না, অবশ্যই আপনাকে এই ছুটিটা ক্যান্সেল করতে হবে, করে নতুন ছুটি আপনাকে নিতে হবে। যদি কোনো কারণে 90 দিন পার হয়ে যায়, আপনি কিন্তু অনেক বড় ঝামেলা পড়বেন আকামা রিনিউ করতে গেলে, বা বিভিন্ন ঝামেলা হয়ে যায়। এই কারণে যদি দেখেন যে যাইতে পারতেছেন না, ফ্লাইট ক্যান্সেল হইতেছে বা টিকিট পাচ্ছেন না, তাহলে কফিলকে বলে আপনি এই ছুটিটা ক্যান্সেল করে নেবেন। কফিল আপসির থেকে ক্যান্সেল করে দিতে পারবে। তবে ক্যান্সেল করতে গেলে আপনি যে ছুটির টাকাটা দিচ্ছেন, এটা কিন্তু আর রিফাউন্ড করতে পারবেন না। অর্থাৎ ছুটির টাকা আপনাকে আর ফেরত দিবে না। কোনো এক সময় ছুটির টাকা আমরা ফেরত হইতাম, সৌদি আরবের কথা বলতেছে, এখন কিন্তু আপনাকে ছুটির টাকা ফেরত দিবে না। তারপরেও ঝামেলা পড়ার থেকে ভালো আপনি ছুটিটা ক্যান্সেল করে নেবেন। এমনিতেও 90 দিন পরে আপনার এটা ক্যান্সেল হবে, টাকা আপনি তখনও পাবেন না, সেক্ষেত্রে আপনি বাড়তি ঝামেলা পড়বেন। কিন্তু 90 দিনের মধ্যে ক্যান্সেল করলে আপনি আর ঝামেলা পড়বেন না, আপনার সবকিছু অ্যাক্টিভ থাকবে। আরেকটা এই থাকবে, যদি পরামর্শ থাকবে, ছুটি লাগাই ফেলছেন, দেশে যাবেন এরকম হয়, সেক্ষেত্রে আপনি যে এয়ারপোর্টে ফ্লাইট কন্টিনিউ চলতেছে, যেমন জেদ্দা বাংলাদেশ ফ্লাইট কিন্তু চলতেছে, কন্টিনিউ চলতেছে, তাহলে আপনি যদি সম্ভব হয় জেদ্দা এয়ারপোর্ট থেকে টিকিট কাটবেন, এখানে এসে এখান থেকে ফ্লাইট করে বাংলাদেশে যাবেন। এই সিস্টেমটা আপনারা গ্রহণ করতে পারেন। আপনি রিয়াদের অপেক্ষা থাকলেন, রিয়াদের ফ্লাইট বন্ধ, দাম্মামের অপেক্ষা থাকলেন, দাম্মামের ফ্লাইট বন্ধ, সেক্ষেত্রে কিন্তু আপনি যাইতে পারবেন না, ঝামেলা পড়ে যাবেন। এটা এক্সট্রা আপনাকে একটা আমি পরামর্শ দিলাম। যদি ইমার্জেন্সি হয়, দেশে যাওয়াই লাগে, ওই এয়ারপোর্ট বন্ধ থাকলে যে এয়ারপোর্টে ফ্লাইট হয় ওই এয়ারপোর্ট থেকে আপনি টিকিট কাটেন, এটা আপনার জন্য ভালো। এক্সিট, অনেকে আছে কফিলের মাধ্যমে বৈধভাবে এক্সিট নিয়ে দেশে এখন যাবেন। তো যারা এক্সিট নেবেন, আকামার মেয়াদ কদিন আছে এটা তো আপনি দেখবেনই। বর্তমানে আকামার মেয়াদের উপরে নির্ভর করবে এক্সিটের মেয়াদটা। তো যদি এক্সিট আপনাকে দিয়ে দেয়, আকামার মেয়াদ আছে ধরলাম আমরা আছে 6 মাস, তাহলে আপনি এক্সিটের মেয়াদ 2 মাস পাবেন।
এই 2 মাসের মধ্যে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে আপনার বৈধ থাকতে গেলে। যদি কোনো কারণে আপনার এখন শেষ মুহূর্ত আছে কিন্তু আপনি টিকিট পাচ্ছেন না, ফ্লাইট ক্যান্সেল হইতেছে, তখন আপনাকে অবশ্যই সময় থাকতে থাকতে কফিলের মাধ্যমে এক্সিটটা কেটে নতুন এক্সিট লাগিয়ে নিতে হবে। 60 দিন আগে যদি কফিল এটা কেটে দেয় কোনো টাকা পয়সা লাগবে না, এটা কেটে আবার নতুন এক্সিটও দিতে পারবে কোনো টাকা ছাড়া। যদি কোনো কারণে 60 দিন পার হয়ে যায় তাহলে কফিল কিন্তু এই এক্সিটটা কাইটা দিতে পারবে, 1000 রিয়াল জরিমানা দিতে হবে। তারপরে ভালো আপনি এটা দ্রুত করবেন, দেরি করাবেন না। 60 দিন পার হয়ে গেছে, ফ্লাইট ক্যান্সেল হয়েছে, যাইতে পারেন নাই, কফিলের মাধ্যমে 1000 রিয়াল জরিমানা দিয়ে এক্সিটটা কেটে নেবেন, কেটে নতুন এক্সিট নেবেন, এখন নেন পরে নেন। যদি কোনো কারণে এর মধ্যে এক্সিট দেওয়ার পরে আপনার আকামার মেয়াদও শেষ হয়ে যায় তাহলে কফিল এক্সিটও কেটে দিতে হবে, সাথে আপনার আকামাও রিনিউ করে দিতে হবে, এরপরে নতুন এক্সিটটা দিতে পারবে। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। অনেকে মুক্ত মামলার মাধ্যমে স্পেশাল এক্সিট আবেদন করতেছেন, তারা দেশে যাওয়ার ব্যাপারে একটু ঝামেলা পড়ে যাবেন। যদি এখন আপনার এক্সিট এসে যায়, আপনি থাকেন দাম্মাম থেকে আপনি ফ্লাইট পাবেন না, সেক্ষেত্রে আপনি কষ্ট করে জেদ্দা চলে আসবেন, জেদ্দা এসে এখান থেকে আপনি ফ্লাইট করবেন। কারণ কি আপনার যে এক্সিট এটা কিন্তু আপনি কোনোভাবেই ক্যান্সেল করতে পারবেন না। ক্যান্সেল করলে আপনি পুনরায় এক্সিট নিতে গেলে আপনার টাকা সময় সবই যাবে। এই কারণে আপনার ক্যান্সেল করার কোনো দরকার নেই, আপনি জেদ্দা এসে জেদ্দা থেকে ফ্লাইট করবেন, এটাই আপনার জন্য ভালো হবে যারা স্পেশাল এক্সিট আবেদন করতেছেন। তবে মাথায় রাখবেন আপনি কিন্তু 2 মাস সময় পাবেন, এক্সিট লাগার দিন থেকে 2 মাস সময় পাবেন। 2 মাসের মধ্যে দেশে যাইতে পারবেন। তবে তারা বা মুক্ত মামলা থেকে বা সবাই আপনাকে বলে দিবে এমবাসি থেকে আপনি যত দ্রুত সম্ভব 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে যান, এভাবে গেলে ভালো, সবাই এভাবে যায়। স্পেশাল এক্সিট যারা নেন, আপনি যদি এক্সিট নেন, এখন আপনার এক্সিট লাগে, ইমার্জেন্সি যাইতে চান, 1 মাস পার হয়ে গেছে বা বেশি দিন হয়ে গেছে, জেদ্দা এয়ারপোর্ট এসে এখান থেকে যাবেন, অথবা আপনার কাছে যে এয়ারপোর্টে ফ্লাইট হয় কোনো ঝামেলা নাই, সেখান থেকে টিকিট কাটবেন, ফ্লাইট করবেন, এটাই আপনাদের জন্য ভালো হবে। আশা করতেছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। তো এগুলো হচ্ছে ইমার্জেন্সি সময়ের গুরুত্বপূর্ণ তথ্য। ছুটির মেয়াদ বাড়ানো, এক্সিটের মেয়াদ বাড়ানো, আকামা রেনু করা, এগুলো দেশে থাকলেও করা যায়। অনেকে জানে না, না জেনে ভয় পায়। আপনার ভয়ের কোনো কারণ নাই, ফ্লাইট ক্যান্সেল হইতেছে, এটা আপনি কফিলকে বললে টাকা পয়সা দিলে ম্যানেজ করবে। আরেকটা বিষয় হচ্ছে ফ্লাইট ক্যান্সেল হইলে আমরা পুনরায় ফ্লাইট কিভাবে পাবো? দেখেন ফ্লাইট যদি বাতিল হয় আপনাকে রিশিডিউল দিবে, আপনার এই ফ্লাইটটা 2 দিন 3 দিন পরে আবারও ফ্লাইট হবে, ওই ডেটটা আপনাকে তারা জানাই দিবে। তো ফ্লাইটের আপডেট পাওয়ার জন্য, একদম রিয়েল লাইফে আপডেট, সঠিক আপডেট পাওয়ার জন্য যে এজেন্সির মাধ্যমে টিকিট কাটছেন তার সাথে যোগাযোগ রাখবেন। আর সম্ভব হলে যে বিমানের টিকিট, যদি বাংলাদেশ বিমান হয়, ফেসবুকে বা ওয়েবসাইটে বাংলাদেশ বিমানের ফেসগুলো আপনি ভিজিট করবেন, তারা কিন্তু আপডেট প্রতিনিয়ত দিতেছে যে ফ্লাইট নাম্বার সহ কোন কোন ফ্লাইট ক্যান্সেল হইতেছে, কোনগুলো আবার রিশিডিউল দিতেছে। কষ্ট করে আপনি আপডেট রাখবেন আর এজেন্সির সাথে যোগাযোগ রাখবেন। যদি কোনো কারণে ফ্লাইট একদম বাতিল হয়, কোনোদিন আর ফ্লাইট দিবে না, তাহলে কিন্তু আপনাকে টাকা ফেরত দিবে, রিফাউন্ড দিবে। তো রিফাউন্ডটা যে এজেন্সির মাধ্যমে টিকিট কাটছেন তার সাথে যোগাযোগ করলে টাকাটা আপনি উদ্ধার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আশা করতেছি আপনার বিষয়গুলো বুঝতে পারছেন। তো এই ভিডিওটা বলতেছি আবারও শেয়ার করে রাখবেন। ইমার্জেন্সির সময়, শুধু এখন না, যে কোনো ইমার্জেন্সির সময় এই প্রশ্নগুলো মানুষের কাজে লাগবে। আশা করতেছি তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।